আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন সিস্টেমগুলো এরকম হুবহু করবেন। মানে এরকম সুন্দরভাবে ডিজাইন করবেন। দেখেন এখানে লগইন সেকশন আছে এবং সাইন আপও আছে। হ্যাঁ, গুগলও আছে। বাট গুগলটা আমি দেখাবো না। জাস্ট লগইন এবং সাইন আপটা দেখাবো। এই যে আমি যদি দেখাই আপনাকে ডিফল্টে আমাদের ই-কমার্স ইনস্টল করার পর বা আমাদের সাইটটি মেক করার পর আমরা দেখতে পাই যে লগইন সেকশনে এরকম একটা মানে ডিফল্টে দেওয়া থাকে। এখানে কোনো রেজিস্টার করার অপশন নাই বা সেরকম প্রফেশনাল না। তো এর জন্য আমরা কি করব? এটাকে প্রফেশনাল করার জন্য যেটা আমাদের প্রয়োজন হবে এরকম আমরা করব সেম, ঠিক আছে? থিম দোকানের মতো লগইন সেকশনগুলো করব এবং এটা খুবই প্রিমিয়াম। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমার যে টেলিগ্রাম আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দেবো, পিন কমেন্টে। সেখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে দেখতে পারবেন যে লগইন সাইন আপ ডিজাইন কোড ডট টেক্সট নামে একটা ফাইল আছে। এটার ভিতর যে কোডটা আছে এই কোডটা কপি করতে হবে আপনাকে। তো এটা একটু পরেই করি। এখানে গুগল বাটন যেটা আছে, যদি গুগল আপনার কানেক্ট করা থাকে তাহলে এইটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, এইটা প্রয়োজন নেই আমার, কারণ আমি এখানে এটা দেখাইতেছি না, গুগলটা দেখাবো না। আমি জাস্ট লগইন সাইন আপ এবং লগইন করা সেকশনটা দেখাবো। এখানে গুগলটা পরে দেখাবো, পরে এক ভিডিওতে। তো তার জন্য কি করতে হবে? এখানে যে প্লাগিংটা আছে ইজি লগইন প্লাগিং, এইটা আমাদের ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করব এবং একই সাথে আমাদের এই টিএক্সটি ফাইলে যে কোডটা আছে এটা কপি করব। তার জন্য আমার ডাউনলোড করা আছে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। তার আগে আরেকটা সেটিং আমরা দেখে নেই যে আমাদের সাইট থেকে এখানে জেনারেল সরি এই সেটিং থেকে জেনারেলে ক্লিক করবেন। তো জেনারেলে ক্লিক করলাম আমরা। আরেকটা ট্যাবে আমি জেনারেল নিলাম। এই দেখেন এই সেটিং থেকে আমরা জেনারেলে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে মেম্বারশিপ, এখানে দেয়া দিব টিক চিহ্ন, ঠিক আছে? এনিওন ক্যান রেজিস্টার, এটা দিয়ে দেন সেভ চেঞ্জে ক্লিক করব। এটা যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তো এটা দেওয়া শেষ আমাদের। তারপর আমরা আরেকটা নিউ ট্যাব আমাদের আছে এখানে। এখানে আমরা প্লাগইনটা আপলোড করব। আমাদের ২ টা ট্যাব নিয়ে এনেছি ২ সাইডে, যাতে কাজ করতে সুবিধা হয়। নাহলে একটা দিয়ে অনেক সময় নষ্ট হয়। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা প্লাগইনটা আপলোড করে দেই। এই যে এখানে ইজি লগইন যে প্লাগইনটা আছে এটা আমি এখানে দিলাম। দেন সেভে ক্লিক করলাম। তারপর এখানে ইনস্টল নামে ক্লিক করলাম। তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। অবশ্যই টেলিগ্রামটা চেক করবেন। টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে। সেখান থেকে এই যে প্লাগইনটা এবং হচ্ছে যে কোডটা নিয়ে নেবেন। দেন আমি অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা ২ টা ব্রাউজার নিয়েছি, একটা হলো ক্রোম, একটা হইলো ডিফল্ট যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা নিয়েছি, এস ব্রাউজার। তো এই ব্রাউজারটা নেওয়ার কারণ হচ্ছে কি জানেন? যাতে কাজ করতে সুবিধা হয়। একটা জায়গায় নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই যে এটা নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন সাইন ইন অপশন আইছে। এখানে সাইন আপও চলে আইছে। বাট আপনার ক্ষেত্রে এরকম আসবে না। আপনার ক্ষেত্রে কিরকম আসবে আমি দেখাই। এটা আছে কারণ এখানে আগে ডিজাইন করা ছিল এই যে লগইন এবং সাইন আপ যে সিস্টেমটা আছে, এখানে সেটিং এ ক্লিক করবেন এই সেকশনটা থেকে। দেন এখানে আপনার ক্ষেত্রে যেমন থাকবে সেরকমটা আমি করে দেই। এটা মনে করেন আপনি কিছু কইরেন না, জাস্ট যেরকম থাকবে সেরকম আমি দেখাই দিতেছি। এখন যদি দেখি, হ্যাঁ, আপনার ক্ষেত্রে এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকবে এবং একটা পপআপ শো হবে। এরকম থাকবে। বাট এটাকে আমরা প্রফেশনাল একটা লুক দেব। তার জন্য আমরা কি করব? আমাদের ওয়েবসাইটে চলে যাব আমরা। যাওয়ার পর এই যে জেনারেল থেকে দেখেন এখানে লগইন এবং সাইন আপ আমি যেটা দেখাইছি কিছুক্ষণ আগে সেটা কিন্তু রিসেট দিয়ে দিছি, কারণ আমার আগের করা ছিল যার কারণে রিসেট দিছি। এখন আপনি এখানে ক্লিক করার পর সেম হবু এরকম আসবে। আসার পর আপনার যেটা করতে হবে, এখান থেকে নেভিগেশন প্যাটার্ন নামে অপশন আছে, এখান থেকে হেডার ট্যাব চেঞ্জ করে ফুটার লিঙ্কস করে দিতে হবে। দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন এখন কি চেঞ্জ হয়েছে। এখানে ট্যাবগুলো দেখতে পারতেছেন না? এই ট্যাবগুলো চেঞ্জ হয়ে দেখেন কি হয়। এই দেখেন এই অটো পপআপটা আমরা বন্ধ করব, একটু ওয়েট। এই যে এখান থেকে দেখেন এই সাইন আপ অপশন চলে আসছে। আগে কিন্তু ট্যাব ছিল, এখন ট্যাব নাই। তো এখন আমাদের কি করতে হবে? এটাকে ডিজাইন করতে হবে সুন্দরভাবে। ডিজাইন করার জন্য আমরা আবার চলে যাব ওয়েবসাইটে। যাওয়ার পরে অটো পপআপ যেটা আসলো, এই অটো লগিং ইউজার অন সাইন আপ, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা অফ করে দেবো। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। অটো ওপেন পপআপ এটা আমরা অফ করে দেবো। দেন সেভে ক্লিক করব। এখন যদি আমরা একটু এখানে দেখি, সরি এখান থেকে আমরা যদি এটা দেখি, দেখেন এখন আর আসবে না, এটা আমরা অফ করে দিছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা আনতে হবে। ডিজাইনটা আনার জন্য এই যে এখান থেকে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা সিএসএস দিয়ে দেবো। সিএসটা পাবো কোথায়? এই যে আমি টেলিগ্রামে যে উপরে যে কোডটা দিছি লগইন এবং সাইন আপ ডিজাইন টিএক্সটি,
এইটাই ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেল। দেন আমি এটা লগইন এটাই ক্লিক করলাম। করার পর এটা একটা নোটপ্যাডে ওপেন হবে, যদি বিএস কোড থাকে আপনারা বিএস কোডে ওপেন হবে। দেন এটা কপি করবেন, সম্পূর্ণটা কপি করবেন। আমি এখান থেকে কপি করতেছি। হ্যাঁ, কপি করলাম। কপি করার পর এনে এখানে আমি দিয়ে দিলাম, এই সেটিংয়ে দিয়ে দিলাম। দেন সেভে ক্লিক করলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে একটা রিফ্রেশ দেই, এই দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন চলে আসে, এখানে আপনার বর্ডার আইকন চলে আসে। এবং সাইন আপে ক্লিক করলে ধরেন সাইন আপে ক্লিক করলাম, এই দেখেন সুন্দরভাবে। কিন্তু কথা হচ্ছে যে সাইন আপে অনেকগুলো জিনিস চাইতেছে, আমরা এইটা কিভাবে কমাবো? হ্যাঁ, বা কালারগুলো চেঞ্জ করবো। এখানে কালারটা চেঞ্জ করবো কিভাবে, ব্লু কালারটা চেঞ্জ করবো কিভাবে? এখান থেকে দেখতে পারতেছেন যে কালার নামে একটা অপশন আছে। এখানে একটু উপরে যদি যাই, এই যে এখানে বর্ডার কালার, এটা বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। বর্ডার কালার কোনটা? এই যে এখানে সাইডে যে বর্ডার আসে, এখানে কিছু একটা বসাইলে, আচ্ছা দাঁড়ান লগ ইনে ক্লিক করলাম, এই যে এখানে সাইডে বর্ডার, এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন এই লগইন, এই যে কালারটা ব্লু কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা মন চায় সেটা এখান থেকে কালারগুলো চেঞ্জ করবে। দেখেন, দেখবেন যে কালার কোথায় আছে, কালার লেখা, জাস্ট এই কালারটা আপনি চেঞ্জ করে দিলে হবে। ঠিক আছে, এই কালারটা হ্যাশ থেকে শুরু করে আপনার কালারটা আপনি দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে হবে। এখন আমরা যেটা দেখবো যে আমাদের ফিল্ডগুলো কিভাবে এডিট করতে হয়। মানে এখানে তো অনেক ফিল্ড, সাইন আপ করতে গেলে অনেক কিছু চাইতেছে। হ্যাঁ, এখানে অনেক কিছু চাইতেছে, বাট আমরা নিব কি, ইমেল নিব, পাসওয়ার্ড নিব এবং জাস্ট কনফার্ম পাসওয়ার্ড নিব, এই এবং নাম নিব, 3টা 4টা জিনিস নিব। নেওয়ার জন্য আমরা কি করব, এখানে লগইন সেকশনে কি দিয়ে কাস্টমার লগ ইন করবে, 2টা দেওয়া আছে ডিফল্টে, এটা দেওয়া থাকবে। জাস্ট রেজিস্টারে যাব আমরা। রেজিস্টার যাওয়ার পর এখান থেকে লাস্ট নেম যেটা, এটা আমাদের প্রয়োজন নেই, তাই এটা ক্লিক করে আমরা আনএক্টিভ করে দিব। দেন এখানে এটাও আনএক্টিভ করে দিয়ে আমরা সেভ চেঞ্জে একটু পরে ক্লিক করি। আর আমরা দেখি যে আর কি কি লাগবে আমাদের। আমরা ফার্স্ট এটা এটা ধরে আমরা উপরে নিয়ে যাব। হ্যাঁ, ফার্স্ট নেম, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা এখানে দেই, এই যে। দেন সেভ চেঞ্জে যদি ক্লিক করি, এখন যদি দেখি আমরা এখান থেকে একটা লাস্ট নেম, এটা কমে যাবে। এই দেখেন এখন কি সুন্দর হয়েছে। ফার্স্ট নেমেরটা একটু দেখাই যাচ্ছে, ছোটো দেখাই যাচ্ছে, বাট এটার কোডগুলো একটু এডিট করতে হবে। যদি এরকম প্রবলেম ফেস করেন, এটা সবার জন্য না, কিছু থিমের ভিতরে এটা সমস্যা করে। যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে আমাকে নক দিয়ে আমি এটা সলভ করে দেবো একদম ফ্রিতে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কিভাবে এরকম একটি সুন্দর সাইন আপ বা লগইন সেকশন বানাবেন, সেটা আমি অলরেডি দেখাই দিলাম। তো যদি কোনো সমস্যা হয় আপনার ডিজাইন করতে বা কোনো কিছু কাজ করতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং সকল ফাইল ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেখবেন, পিন কমেন্টে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। এবং হচ্ছে যে এইরকম বাড়ির সদাই বা এরকম টেমপ্লেট প্রয়োজন হলে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা থিম দোকান ভিজিট করতে পারেন, themedokkan.com। এই থিম দোকান, এখান থেকে অনেক কিছুই আছে আপনার। এখান থেকে দেখতে পারেন যে ল্যান্ডিং পেজ আছে আমাদের অনেক, এবং হচ্ছে যে নিউজ থিম আছে, এবং ইনকমপ্লিট অর্ডার ট্রেকার প্লাগিং আছে, এবং মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্ট প্লাগিং আছে। এইটাও চাইলে আপনারা নিতে পারেন। আপনার ওয়েবসাইটের মাই অ্যাকাউন্ট সেকশনটা প্রচুর মারাত্মক, মানে সুন্দর লাগবে দেখতে। তো সেটাও কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 99 টাকা দিয়ে। তো যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।